নির্বাচন কমিশন থেকে যে হিসাবটা করে রেখেছে ভোট দিতে এক একজনের 10 মিনিট, তাই না? একজনের 10 মিনিট করে সময় তারা হিসাবে রেখেছে, অর্থাৎ 10 মিনিট করে সময়ে ভোট দিলে নির্দিষ্ট সময়ের মধ্যে ভোট শেষ হবে। তবুও কারো কারো ক্ষেত্রে একটু বেশি লাগবে, কম লাগবে। আশা করি চিরকুটে লিখে দেওয়া যেহেতু সুযোগ আছে, 43টা ভোট মনে রাখা সবার জন্য কঠিন, এজন্য যেহেতু সুযোগ আছে তারা এগুলো দেখে দেখে ভোট দিতে সময় খুব বেশি লাগতেছে না। আশা করি সঠিক সময়ে শেষ হবে। তবে নির্বাচন কমিশনের এক্ষেত্রে সুষ্ঠু ভূমিকা পালন করতে হবে, এমন যেন না হয় যে ভোট নিতে নিতে 4টা পার হয়ে যাচ্ছে। দীর্ঘ 35 বছর পর আপনারা জানেন যে গতকাল রাতে যে অনুভূতিগুলো আপনারা শিক্ষার্থীদের দেখেছেন ক্রাউড প্লেসগুলোতে, পরিবহন মার্কেট, বিনোদপুর, তারপরে বিভিন্ন হলের সামনে শিক্ষার্থীরা যেভাবে উচ্ছ্বাস প্রকাশ করেছে, শিক্ষার্থীরা যেভাবে চাঁদ রাতের মতো অবস্থা করেছিল, শিক্ষার্থীরা যেভাবে আনন্দে গান গাইছিল, শিক্ষার্থীরা যেভাবে হাতে মেহেদি দিচ্ছিল, সেটা দেখেই আমরা বুঝতে পেরেছি যে আমরা সফল। 35 বছরের সুদীর্ঘ অপেক্ষা, শিক্ষার্থীদেরকে যেভাবে বঞ্চিত করে রাখা হয়েছে, সেই বঞ্চনার গ্লানি শেষে আমরা বর্তমান শিক্ষার্থীরা রাকসু নির্বাচন আদায় করতে পারতেছি। এ ব্যাপারে শিক্ষার্থীরা খুবই উৎফুল্ল, আমরা উৎফুল্ল, ভোটাররা, প্রার্থীরা, শিক্ষার্থীরা সবাই মিলে আমরা এই নির্বাচনটা সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারলে আমাদের আন্দোলন, আমাদের এতদিনের সুদীর্ঘ অপেক্ষার অবসান ঘটবে ইনশাআল্লাহ। আমরা প্রথম থেকেই বলে আসছি যে কোনো দল, কোনো প্যানেল এবং আমরা সহ সবাই যেন নির্বাচনী আচরণবিধির ব্যাপারে সুষ্ঠুভাবে খেয়াল রাখি এবং সুষ্ঠুভাবে নির্বাচনের ব্যাপারে আমরা যেন ভূমিকা রাখি। শিক্ষার্থীরা যেখানে ভূমিকা রাখতেছে, শিক্ষার্থীরা যেখানে চাচ্ছে ভোটটা সুন্দরভাবে হোক, সুষ্ঠুভাবে হোক, সবাই চাচ্ছে, সেখানে কোনো একটা নির্দিষ্ট দল যদি এরকম আচরণবিধি লঙ্ঘনমূলক আচরণ করে, যেই ব্যাপারগুলো সুষ্ঠু পরিবেশ নষ্ট করে দেয়, যেমন গতকালকে ওনাদের কেন্দ্রীয় নেতাকে আসছে ঠিক আছে, কিন্তু ক্যাম্পাসে ঢোকানো উচিত ছিল না। আমি মনে করি যে আবার মেসে মেসে গতকাল ওনাদের তো সময় ছিল, 29 দিন সময় ছিল, 29 দিন সময়ের মধ্যে তো আমরা আমাদের কাজগুলো করে ফেলেছি। কেন শেষের দিন, যেদিন বাধা আছে নির্বাচনী প্রচারণা করা, সেই দিনই কেন করতে হবে? তার আগের দিনই তো করতে পারতো। শিক্ষার্থীরাও এ ব্যাপারে বিরক্ত। আমাদেরকে অনেকে জানাচ্ছিল যে ভাই ছাত্রদল থেকে এই সময় কেন আসতেছে, গতকালও তো আসতে পারতো, গতকাল তো সুযোগ ছিল। তো এই ব্যাপারগুলো ছাত্রদল থেকে আমাদের বন্ধু সংগঠন তাদের বলবো, ছাত্রদলকে এবং তাদের প্যানেলকে, তারা যেন এই ব্যাপারগুলো খেয়াল রাখে। এই ব্যাপারগুলো আজকেই শুধু রাজনীতি শেষ নয়, রাজনীতির ময়দানে তারা যেন শিক্ষার্থীদের ম্যান্ডেট অনুযায়ী, শিক্ষার্থীদের পাস অনুযায়ী কাজ করার চেষ্টা করে। এটা তাদের প্রতি আমাদের পক্ষ থেকে সবসময় পরামর্শ থাকবে ইনশাআল্লাহ। জি, ডাকসু, জাকসু, চাকসু, গকসু যে নির্বাচনগুলো হয়েছে সেগুলোতে শিক্ষার্থীরা যেভাবে ছাত্র শিবিরের প্যানেলের উপর আস্থা রেখেছে, আমরা আশা করি এখানেও রাকসুতেও শিক্ষার্থীরা, আমরা আশা করি তার থেকেও বেশি বা তেমনই আশা রাখবে ইনশাআল্লাহ। আমরা আশা করছি শিক্ষার্থীদের ম্যান্ডেট পেলে এবং সেই ফলাফলগুলোর অবশ্যই একটু প্রভাব এখানে থাকবে এবং শিক্ষার্থীরা ছাত্র শিবিরকে যেভাবে গ্রহণ করতেছে সেই আস্থাটা আমরা নির্বাচনের পরে আমরা নির্বাচিত হলে রাখতে চাই ইনশাআল্লাহ।